হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মায়ের কাছ থেকে শেখা পিঠার রেসিপি। আর এই পিঠাটার নাম হচ্ছে চুষি পিঠা। তালের সিজনে এই পিঠাটা না খেলে মনে হয় যেন পিঠাই খাইনি। তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি 2 কাপ তালের রস নিয়েছি। আর এই রসটা কিভাবে বের করতে হয় তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1/4 কাপ গুঁড়ো দুধ। চুলার জালটা জ্বালিয়ে এবার নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর চিনিটা গলে কিছুটা পানি ছেড়ে দিবে। 5-10 মিনিটের মতো জাল করে নিলে তালের রসটা একটু ঘন হয়ে আসবে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এখন এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া। এখানে আমি বাজারের কেনা শুকনো গুঁড়াটা নিয়েছি। প্রথমে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। এটাকে তালের সাথে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এরপরে আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। আমার মোট 3 কাপ চালের গুঁড়া লেগেছিল এখানে, আপনাদের কিন্তু কম বা বেশিও লাগতে পারে। এখন আমি ভালো করে এই সমস্ত উপকরণগুলো মেখে নিব। এই পর্যায়ে হাতের সাথে মিশ্রণটা একটু লেগে যাবে, তবে ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে। এখন অ্যাড করে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা চাইলে কম বা বেশি করেও দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এবার এই পিঠাগুলোকে একটু ডিজাইন করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাথে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের তালুর সাহায্যে একটু লম্বা আকারের শেপ দিয়ে নিব। এটা চাইলে ছোট কিংবা বড়ও করে নিতে পারেন। আমি মিডিয়াম একটা সাইজ করে এগুলোকে সবগুলো এরকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিব। অবশ্য এটা দেখেই বুঝে নিতে হবে। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবগুলো পিঠা এভাবে লম্বা শেপ দিয়ে নেওয়ার পর এগুলোকে এখন ডিজাইন করে নিব। আর ডিজাইন করার জন্য আমি এখানে কলার খোসা নিয়েছি। 4 কোনা করে কেটে নিচের কিছুটা অংশ ফেলে দিয়েছি। মাঝখানের যে এই যে 4 কোনা ডিজাইনটা পিঠাটায় চাপ দিলে এই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা পিঠার লেচি নিয়ে হালকাভাবে চাপ দিয়েছি আর দেখতেই পাচ্ছেন 4 কোনা সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো এবার বানানোর শেষে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন একটা ছিদ্রযুক্ত জালি দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু পিঠাটা রাইস কুকারেও ভাপ দিয়ে নিতে পারেন। এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। একটার উপরে একটা দিব। আমি যতগুলো পিঠাই বানিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিব। আর নিচে একটা সুতি কাপড় দিয়েছি, এটাকে উপর দিয়ে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট ভাপ দিয়ে নিলেই পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিব। আর সিদ্ধ হলে কিন্তু পিঠার রঙটা চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যখন হালকা গরম থাকবে সেই সময় আমি পিঠাগুলোকে ছুটিয়ে নিব। বেশি ঠান্ডা করলে কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে। তো পিঠাগুলো আমি অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু খুবই সফট হয় আর খেতেও ভালো লাগে। নারকেল কোড়া দেওয়ার কারণে পিঠাটা খুবই মজার হয়। তো এই পিঠাটা আগে ছোটোবেলায় আমার মা বানাতো, খুব মজা করে খেতাম আমরা। মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।